السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আজকে আমি সদকায়ে ফিতরের মুতাল্লিক কিছু মাসলা বয়ান করে দেই। সর্বপ্রথম জানি যে সদকায়ে ফিতর কোন সময় ওয়াজিব এবং সদকায়ে ফিতর কার উপরে ওয়াজিব। সদকায়ে ফিতর সর্বপ্রথম কোন সময় ওয়াজিব। সদকায়ে ফিতরের নিসাবটা আমরা খুব ভালো করে জেনে নেই। কোন পুরুষের থেকে এবং কোন মহিলার থেকে যদি 5টি জিনিস যদি পাওয়া যায়, কোন পুরুষের থেকে এবং কোন মহিলার থেকে যদি 5টি জিনিস পাওয়া যায় এবং 5টি জিনিসের মোতালিক যদি কোনো আরো জিনিস পাওয়া যায় যার দামটা 52.5 তোলা চাঁদির পরিমাণ যদি হয়, তার উপরে সদকায়ে ফিতরও ওয়াজিব এবং কুরবানিও ওয়াজিব। এবার আমরা জেনে নেই যে সেটা কোন কোন 5টি জিনিস। প্রথমে হচ্ছে যে তিজারতের সামান। তিজারতের সামান বলতে কোনো মানুষ কোনো জিনিসকে কিনে নিল, কোনো মানুষ কোনো জিনিস কিনে নিল এটা উদ্দেশ্য করে, এটা নিয়াত করে যে এই জিনিসটা আমি বেচবো, এটাকে আমি বিক্রি করে দেব। দ্বিতীয়ত হচ্ছে যে স্বর্ণ, তৃতীয়ত হচ্ছে যে চাঁদি, 4 নাম্বার হচ্ছে যে নগদ টাকা পয়সা, 5 নাম্বার হচ্ছে যে জরুরত থেকে বেশি সামানপত্র যেগুলো ইস্তেমাল হয় না, যেগুলো ব্যবহার হয় না। এই 5টি জিনিস যার কাছে থাকবে সেটা যদি 52.5 তোলা চাঁদির পরিমাণ যদি হয়ে থাকে, তার উপরে সদকায়ে ফিতরও ওয়াজিব হয়ে যাবে এবং কুরবানিও ওয়াজিব হয়ে যাবে। এই জায়গার মধ্যে আমরা আরেকটি বিষয় জেনে রাখি যে যদি কোনো মহিলার যদি সদকায়ে ফিতর যদি ওয়াজিব হয়ে থাকে শুধু তার উপরে ওয়াজিব হবে, এবং যদি কোনো পুরুষের যদি সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে থাকে তার পক্ষ হতে তার যদি নাবালিগ ছোট যদি বাচ্চা থাকে, নাবালক ছোট যদি মেয়ে থাকে, তার পক্ষ হইতেও তাকে আদায় করতে হবে। এবার জেনে নেব যে কতটুক পরিমাণ মাল থেকে সদকায়ে ফিতর বাহির করতে হয়। এই জায়গার মধ্যে উলামাদের 2টি রায় রয়েছে। প্রথমে জমহুর উলামাদের রায় হচ্ছে যে মাল থেকে 2.25 কিলো, 2.25 কিলো গন্দম যদি আটার হিসাবে দেন 2.25 কিলো, এর দামটা আপনারা বাজারে জিজ্ঞাসা করে নেবেন, এর দামটা কতটুক পরিমাণ হয়, অতটুক পরিমাণ সদকায়ে ফিতর আদায় করতে হবে। আর যদি খেজুর, জো, কিশমিশ এসবে যদি কেউ যদি সদকায়ে ফিতর আদায় করতে চায় তবে 2.25 কিলোর ডাবল, 2.25 কিলো গন্দমের ডাবল আদায় করতে হবে। 2.25 কিলোর ডাবল হচ্ছে 3.5 কিলো, তাকে সদকায়ে ফিতর বাহির করতে হবে। এবার জেনে নেই যে এই জিনিসগুলো কোন টাইমে জমা হলে মানুষের উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে। মূলত জেনে নেই যে এই জিনিসগুলো যদি কোনো ব্যক্তির উপরে যদি ঈদের দিন যদি জমা হয়ে থাকে, আসল হিসাব করতে হবে ঈদের দিন সকালে হিসাব করতে হবে, ঈদুল ফিতরের সকালে হিসাব করতে হবে। যদি কোনো মানুষের যদি ঈদুল ফিতরের সকালে যদি এই পরিমাণ যদি টাকা পয়সা জমা থাকে, এই পরিমাণ যদি সামানপত্র যদি জমা থাকে, তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব হয়ে যাবে, তাকে সদকায়ে ফিতর আদায় করতেই হবে। যদি সে যদি সদকায়ে ফিতর যদি আদায় না করে তার থেকে জিন্দেগি ভর তার সদকায়ে ফিতরটা সাকিত হয়ে যাবে না, তাকে সদকায়ে ফিতর আদায় করতেই হবে।